আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব অ্যাট্রিবিউটস সম্পর্কে। আমাদের ডেটাবেজে আমাদের অলরেডি এন্টিটি আমরা কভার করছি। এন্টিটি কি, এন্টিটি সেট কি, কত টাইপের এন্টিটি আছে এবং ওইখানে আমরা হালকা একটু অ্যাট্রিবিউট সম্পর্কেও জেনে আসছিলাম যখন বেসিক টার্মিনোলজিস নিয়ে আলোচনা হচ্ছিল তখন। এবং লাস্ট লেকচারেও আমরা দেখছিলাম যে আমরা একটা এন্টিটির সাথে কিভাবে অ্যাট্রিবিউটসকে ইয়ার মডেলে প্রকাশ করি সেগুলো। বাট আজকের এই ভিডিও লেকচারে আমরা আরেকটু ইন ডেপথে এটাকে প্রকাশ করার চেষ্টা করব। ওকে, সো এখানে আমাদের সিম্পল আমাদের প্রথমে দেখতে হবে অ্যাট্রিবিউটস কি। অ্যাট্রিবিউটস হচ্ছে আমাদের একটা এন্টিটির প্রপার্টিজ। যদি একটা এন্টিটি আমরা চিন্তা করি একটা হাউস, তাহলে হাউসের প্রপার্টিজ গুলো হচ্ছে ওই হাউসটার আমাদের অ্যাট্রিবিউটস। ওকে, সো এখন আমরা এই অ্যাট্রিবিউটসকে বিভিন্নভাবে ডিভাইড করতে পারি, ক্লাসিফাই করতে পারি। যেমন আমরা প্রথমটাকে যদি ধরি, সেটা হচ্ছে সিম্পল অ্যাটমিক অ্যাট্রিবিউট। ঠিক আছে, সিম্পল অথবা অ্যাটমিক অ্যাট্রিবিউট। অ্যাটমিক মানে কি? অ্যাটমিক মানে হচ্ছে যেটাকে আর কি করা যায় না, ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না। ঠিক আছে, সো সিম্পল অ্যাট্রিবিউট। তাহলে সিম্পল অ্যাট্রিবিউট কি? ইউ ক্যান্ট ব্রেক দেম ডাউন এনি ফার্দার। যে আমাদের যে অ্যাট্রিবিউটটা আছে সেটাকে আমি আর কি করতে পারবো না, ভাঙতে পারবো না। যেমন আমরা একটা যদি স্টুডেন্টের ইয়ের ক্ষেত্রে যদি তাকাই, একটা টেবিলের ক্ষেত্রে যদি তাকাই, সেখানে আমাদের আইডি নামের যে সেগমেন্টটা আছে এইখানে আমরা যদি 1 লিখি, তাহলে এই আইডি কে কি আর ফার্দার এটাকে কি আর ডিভাইড করা যায়? আসলে না, এটাকে আর আমরা ফার্দার কোনো ডিভাইড করতে পারি না। আবার যদি আমরা এইজ এর কথা চিন্তা করি, এইজ কে কি ফার্দার কোনো ডিভাইড করা যায়? আসলে করা যায় না। সো এগুলো সবগুলো কি এই ধরনের অ্যাট্রিবিউট যেগুলোকে কি আর কোনোভাবে ডিভাইড করা যায় না, সেগুলোকে আমরা বলতেছি সিম্পল অ্যাট্রিবিউট। এবং অ্যাট্রিবিউটকে আমরা প্রকাশ করি কিভাবে? ওভাল শেপের থ্রুতে। এভাবে একটা ওভাল শেপ দিই, সেটার থ্রুতে আমরা এটাকে ডিভাইড করে থাকি। ওকে, দেন আমরা আসি কম্পোজিট অ্যাট্রিবিউটে। কম্পোজিট অ্যাট্রিবিউট কি? কম্পোজিট অ্যাট্রিবিউট যেগুলোকে ফার্দার ডিভাইড করা যায়। যেমন আমরা যদি স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে নেম ধরি, একটা স্টুডেন্টের নেম, হ্যাঁ, তাহলে নেমকেই আমরা কি করতে পারি? নেমকে আমরা আবার ভাগ করতে পারি না যে মিডিল নেম, সরি, প্রথমে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপর লাস্ট নেম। সো এইভাবে কিন্তু আমরা এগুলোকে ডিভাইড করতে পারি। তাহলে নেম কি? নেম আমাদের একটা কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অর্থ কি? কম্পোজিট অর্থ যৌগিক, যেখানে একটার অধিক অ্যাট্রিবিউট মিলে আমরা কি করতেছি? একটা অ্যাট্রিবিউট তৈরি করতেছি। তখন আমরা এটাকে কি বলি? কম্পোজিট অ্যাট্রিবিউট বলি। এবং কম্পোজিট অ্যাট্রিবিউট তৈরি করা এটা কি বলে? এটাকে ইয়ার মডেলে দেখানোর ওয়েটা যে আমাদের এখানে একটা কম্পোজিট অ্যাট্রিবিউট থাকবে, লাইক নেম। এবং নেম থেকে আমরা আবার কিছু ইয়ে দিব, এরকম যে একটা আমাদের ফার্স্ট নেম, ওভাল শেপ সবগুলোই, তারপর মিডল নেম, তারপর আমাদের লাস্ট নেম। ঠিক আছে, দেন আমাদের অ্যাড্রেসের ক্ষেত্রেও সেম। অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের কি? অ্যাড্রেসকে আমরা তিনটা ভাগে ডিভাইড করতে পারি। একটা স্ট্রিট, তাহলে অ্যাড্রেস যদি আমাদের একটা অ্যাট্রিবিউট হয়, তাহলে এখান থেকে স্ট্রিট কি? স্ট্রিট একটা কি? আরেকটা অ্যাট্রিবিউট। আর এই অ্যাড্রেস থেকে সিটি আরেকটা অ্যাট্রিবিউট। এবং এই অ্যাড্রেস থেকে আবার জিপ কোড আরেকটা অ্যাট্রিবিউট, কান্ট্রি কোডও একটা অ্যাট্রিবিউট। তারপরে আমরা আসি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট আমাদের কি বলতেছে? যেখানে মাল্টি ভ্যালু দেওয়া যায় সেগুলো। যেমন আমরা এটা চিন্তা করতে পারি যে আমরা ধরেন কারো ফোন নাম্বার চাইছি। সো ফোন নাম্বার সে কি করতে পারে? ফোন নাম্বার সে 2টা দিতে পারে। হ্যাঁ, সো এই ধরনের অ্যাট্রিবিউটকে আমরা কি বলতেছি? এই ধরনের অ্যাট্রিবিউটকে আমরা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলতেছি। আবার আপনি যদি ল্যাঙ্গুয়েজ স্পোকেন, যে আপনি কতগুলো ল্যাঙ্গুয়েজে পারদর্শী, সেইটার জন্য যদি আমি একটা অ্যাট্রিবিউটকে ইয়ে করতে চাই, তাহলে কি এখানে আমাদের মাল্টিপল ইনপুট আসা সম্ভব না? যেমন বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি, ইংলিশ, তাই না? সো এই যে ল্যাঙ্গুয়েজগুলো, এই ল্যাঙ্গুয়েজগুলো কি আমাদের মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের আন্ডারে। তাহলে ল্যাঙ্গুয়েজের জন্য সেম। এবং এই যে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটকে আমরা প্রকাশ করি ডাবল ওভালের থ্রুতে। ঠিক আছে, সো এই যে দুইটা ডাবল দিয়ে এইখানে ওভাল দিয়ে এখানে আমরা অ্যাট্রিবিউট নামটা লিখি, যেমন ল্যাঙ্গুয়েজেস স্পোকেন। ওকে, দেন আমাদের আছে স্টোরড অ্যাট্রিবিউট। স্টোরড অ্যাট্রিবিউট কি? স্টোরড অ্যাট্রিবিউট যে আমাদের এভাবে একটু চিন্তা করেন। স্টোরড অ্যাট্রিবিউট মানে আপনি ধরতে পারেন যে আপনার স্টুডেন্টের যে ইয়েটা আছে, যে টেবিলটা আছে, এইখানে আপনি তার ডেট অফ বার্থ ইনপুট নিয়েছেন, ডেট অফ বার্থটাকে ইনপুট নিয়েছেন। সো ইন দিস কেস আপনি কি চাইলেই এই ডেট অফ বার্থ থেকে তার এজটাকে ডিটারমাইন করতে পারেন না? হ্যাঁ, আপনি পারেন। তখন আমরা বলবো ডেট অফ বার্থ কি? ডেট অফ বার্থ আমাদের একটা স্টোরড attribute. Okay, a stored attribute is a directly saved value in database. It is the opposite of derived attribute. Derived attribute একটু পরে আমরা, the actual data set data is physically stored in the database tables. There are the basic building blocks of calculation and queries. So date of birth, এটা কি? date of birth টা আমাদের এখানে stored attribute, যেটা আমাকে ইউজার ইনপুট দিছে, আমি এখানে ডিরেক্টলি এখানে ইনপুট দিছি। ওকে, স্যালারি, এমপ্লয়ি আইডি, বুক টাইটেল সবগুলো আমাদের কি? সবগুলো stored attribute. Then derived attribute কি?
these are the calculated widgets of the attribute world. Their values are not stored but derived from other attributes. এগুলো কি ডিরেক্টলি স্টোর করা হয় না, বাট ডিরাইভ করা হয় অন্য অ্যাট্রিবিউটস থেকে। সো ইন দিস কেস এই যে এটার ক্ষেত্রে চিন্তা করি, এস কে আমরা কি ধরতে পারি, এস কে আমরা ধরতে পারি একটা ডিরাইভড অ্যাট্রিবিউট। কিভাবে? কারণ ডেট অফ বার্থ থেকে আমরা কি করতে পারি, চাইলেই এস কে আমরা নিয়ে নিতে পারি, এটাকে ডিরাইভ করতে পারি, ডেট অফ বার্থকে ডিরাইভ করে এস কে আমরা ফাইন্ড আউট করতে পারি। সো এটা হচ্ছে আমাদের ডিরাইভড অ্যাট্রিবিউট। এই যে এখানে এস হচ্ছে কি ক্যালকুলেটেড ফ্রম ডেট অফ বার্থ। টোটাল প্রাইস ক্যালকুলেট করা পসিবল ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটি থেকে। আবার টিনিওর, এটা আমাদের কি জয়নিং ডেট এবং কারেন্ট ডেটের মধ্যে ব্যবধান থেকে কিন্তু এটা তৈরি করা যাবে। ওকে, এটা আমাদের কি দ্বারা হচ্ছে করা হয়, সেটা হচ্ছে আমাদের ড্যাশড ওভাল দ্বারা করা হয়। হ্যাঁ, যেমন হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে যদি আপনি এজের কথা চিন্তা করেন, তাহলে আপনাকে এটাকে প্রকাশ করতে হবে হচ্ছে এরকম একটা শেপ দ্বারা, যেটা হচ্ছে ওভালই থাকবে, ওভাল শেপডি বাট ডটেড। ওকে, ডট থাকবে এখানে, সরি ডট না, ড্যাশ থাকবে। দেন হচ্ছে আমাদের আছে হচ্ছে কমপ্লেক্স অ্যাট্রিবিউট। কমপ্লেক্স অ্যাট্রিবিউট কি? কমপ্লেক্স অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের কম্পোজিট এবং হচ্ছে মাল্টি ভ্যালুর যে অ্যাট্রিবিউটস আছে সেগুলো হচ্ছে কম্বিনেশনে তৈরি হয়। যেমন হচ্ছে কমপ্লেক্স অ্যাট্রিবিউটে আমরা কি দেখতেছি, যে এই কমপ্লেক্স অ্যাট্রিবিউট কম্বাইন্স বোথ কম্পোজিট অ্যান্ড মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউটস। ওকে, সো মাল্টি ভ্যালুড কি, যেগুলোর মাল্টিপল ভ্যালু নেওয়া সম্ভব, এবং কম্পোজিট কি, যেগুলোকে ফার্দার ডিভাইড করা যায়, তাই না? সো এইখানে আমাদের একটা কমপ্লেক্স অ্যাট্রিবিউট যদি আমরা চিন্তা করি, অ্যাড্রেস নামের একটা অ্যাট্রিবিউটকে চিন্তা করি, তাহলে এটার ভিতরে কি কি থাকতে হবে, কম্পোজিট অ্যাট্রিবিউটও থাকতে হবে, মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউটও থাকতে হবে। তাহলে কম্পোজিট অ্যাট্রিবিউট কোনটা? এইখান থেকে আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউটটা হতে পারে যে কম্পোজিট অ্যাট্রিবিউটটা আমাদের হতে পারে হাউস নাম্বার, আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউটটা হতে পারে আমাদের হচ্ছে স্ট্রিট। ঠিক আছে, কারণ এগুলোকে ফার্দার আরো ডিভাইড করা যায়। আবার হচ্ছে অ্যাড্রেস, আমাদের সিটিজের কথা যদি চিন্তা করি, সিটিজের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে কি, আমাদের এটা মাল্টি ভ্যালুড। হ্যাঁ, ঢাকা, চিটাগাং, সিলেট, এগুলো কি মাল্টিপল ভ্যালু আমাদের এখানে আসতে পারে। সো আমাদের কমপ্লেক্স অ্যাট্রিবিউট হচ্ছে সেই সকল অ্যাট্রিবিউট যেখানে হচ্ছে কি আমাদের একই সাথে কম্পোজিট অ্যাট্রিবিউট থাকবে এবং মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউটও থাকবে। সো এই হচ্ছে আমাদের কমপ্লেক্স অ্যাট্রিবিউট। দেন হচ্ছে আমাদের হচ্ছে কি অ্যাট্রিবিউট। ওকে, সো কি অ্যাট্রিবিউটকে আমরা কিভাবে করি, কি অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা গত ক্লাসে কিন্তু দেখছি যে কি অ্যাট্রিবিউট কি ছিল। কি অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের ওই যে স্টুডেন্টের যে টেবিলটা ছিল, এই স্টুডেন্টের টেবিলে আমরা এমন একটা কলামকে আমাদের সিলেক্ট করতে হবে, বা এমন একটা প্রপার্টিজ বা এমন একটা অ্যাট্রিবিউটকে সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা এন্টিটিকে ইউনিকলি কি করতে পারে, ডিফাইন করতে পারে। সো আমরা দেখছিলাম যে স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে আমাদের একটা কি অ্যাট্রিবিউট ছিল, তাই না? 1 2 3 4, কারণ কি, কারণ হচ্ছে এগুলো কি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ডিফারেন্ট, তারা কি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইউনিক, কারো কি সেম নাই এখানে। সো এগুলো হচ্ছে আমাদের কি অ্যাট্রিবিউট। এবং কি অ্যাট্রিবিউট যদি আমরা প্রকাশ করতে চাই একটা স্টুডেন্টের ক্ষেত্রে, তাহলে এই স্টুডেন্টের কি অ্যাট্রিবিউট আমরা কিভাবে করব, স্টুডেন্টকে আমরা ওভাল দেব নাকি স্কোয়ার দেব? অবশ্যই আমরা কি দিব, আমরা হচ্ছে স্কোয়ার দেব, কারণ কি স্টুডেন্ট এখানে একটা এন্টিটি, গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম। সো স্টুডেন্ট হচ্ছে আমাদের এখানে একটা এন্টিটি, স্টুডেন্টের আইডি, এখানে হ্যাঁ স্টুডেন্টের আইডি, এটাকে যদি আমি নর্মাল অ্যাট্রিবিউট চিন্তা করি, তাহলে আমরা কি দেবো, একটা নর্মাল একটা ওভাল শেপ দিব। আর যদি আমি চিন্তা করি এটা হচ্ছে আমাদের কি অ্যাট্রিবিউট, তখন আমরা কি করব, আমরা এখানে একটা আন্ডারলাইন দিয়ে দিব। তাহলে আমরা এটা বুঝতে পারবো এটা একটা কি অ্যাট্রিবিউট। তারপরে আমরা কি নেমের কথা যদি চিন্তা করি, নেম কি ধরছিলাম আমরা একটু আগে, নেম বলছিলাম আমরা, নেম হচ্ছে একটা আমাদের হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট, তাই না? তাহলে নেমকে আমরা কি করতে পারি, ফার্দার ডিভাইড করতে পারি। তাহলে এখানে হচ্ছে আমাদের কি ফার্স্ট নেম, এফ নেম, আর হচ্ছে কি এখানে লাস্ট নেম হইতে পারে। তারপরে আমরা হচ্ছে এজের কথা যদি চিন্তা করি, হ্যাঁ এজের ক্ষেত্রে কি হচ্ছে, যে আমাদের এজের ক্ষেত্রে চিন্তা করি একটু এভাবে, যে আচ্ছা এজের আগে আমরা একটা কাজ করি, হ্যাঁ এজের আগে আমরা ধরে নিয়েছি আমরা ডেট অফ বার্থ নিয়েছি, ঠিক আছে, ডেট অফ বার্থ নিয়ে নিয়েছি। এখন ডেট অফ বার্থ নিয়েছি, আমরা চাইলে কি এই ডেট অফ বার্থ থেকে আমরা কি এজ ডিরাইভ করতে পারি। সো আমরা যদি ডেট অফ বার্থ থেকে এজ ডিরাইভ করি, অর্থাৎ আমি যদি এখানে নির্দিষ্টভাবে যদি স্টোর না করি আমার এজটাকে, ডেট অফ বার্থ থেকে যদি আমি এই জায়গায় কি করি, আপগ্রেড করি বা ডিরাইভ করি, তখন আমাদের এজের শেপটা কেমন হবে, এইজটা দেখতে হবে আমাদের হচ্ছে এরকম, ঠিক আছে, একটা ওভাল শেপ হবে বাট ড্যাশড ওভাল শেপ। সো এই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট সম্পর্কে আমাদের হালকা একটু আলোচনা। আমি এই লেকচার শিটটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনাদের যা যা দরকার ওইখান থেকে পড়ে নিতে পারেন। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো, নেক্সট আমাদের মোটামুটি বেসিক জিনিসগুলো কভার হয়ে গিয়েছে। আমরা হয়তো আর দু একটা ক্লাসের মধ্যে ইয়ার ডায়াগ্রাম ইন্টারপ্রেট করা শুরু করবো, ইয়ার ডায়াগ্রাম থেকে কিভাবে জিনিসগুলোকে ইন্টারপ্রেট করতে হয়, কিভাবে ইয়ার ডায়াগ্রাম ক্রিয়েট করতে হয়, এই ধরনের ভিডিওতে আমরা হচ্ছে শিফট করবো অতি শীঘ্রই। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।